আপনি মা হয়েছেন, তাহলে বলবো আপনি একটা ঐশ্বরিক ক্ষমতা লাভ করেছেন। না, এটা তখনই আপনি বুঝতে পারবেন যখনই আপনি মা হবেন। সাথে সাথে আপনার শরীরে অন্যরকম একটা অনুভূতি হবে। সাথে সাথে আপনি ধৈর্য, সহনশীলতা সব কিছু অনেক বেশি লাভ করতে পারবেন। এই দেখুন না, আগের আমি আর এখনকার আমির মধ্যে অনেক পার্থক্য। আমি নিজেকে দেখে অবাক হয়ে যাই। এত ধৈর্য কোত্থেকে আসলো আমার? এত তো ধৈর্য আমার ছিল না। অবশ্য এখন আমি চিন্তাই করি, আর আয়নার দিকে যতবার তাকাই অবাক হয়ে যাই, আমি কি হলাম। এটাই হলো নারী, এটাই হলো তার ঐশ্বরিক ক্ষমতা। যাই হোক, অনেক বকর বকর করে ফেলেছি। আর এদিকে আমার সকালবেলা রান্না করব। সকালবেলা আর কি রান্না করব, গ্যাস তো গেল ছুটিতে। আজকে মেয়ের জন্য বেগুন ভাজাটা করতে পারলাম, ওর সবজিটা হবে কি না বলতে পারছি না। আর আমার রান্নার কথা বাদই দিলাম। আর আপনাদের সাথে আমি আজকে একটা দুঃখের কথা বলি। আমি যখনই বয়স দিতে আসবো তখনই এই ঝাড়ু, এই মাছ, এই জলপাই 30 টাকা 30 টাকা 30 টাকা, এই সবজি, এই শাক 10 টাকা 10 টাকা 10 টাকা, নিয়ে যান নিয়ে যান নিয়ে যান। কী রে বাবা, অন্য কোনো সময় মনে যেন তাদের কোনো সারা শব্দ থাকে না। ঠিক আমি যখন বয়স দিতে আসবো তখনই তাদের এইসব নাটক শুরু হয়ে যায়। মানে আমার সাথে যত নাটক শুরু হবে। আর এদিকে এই যে মেয়ের সাথে একটু বকতে বকতে একটু পেটটা গুছিয়ে নেওয়ার চেষ্টা করতেছে। আর ম্যাডাম তো আছে শুধু অন্য কাজে। তাকে পিঙ্ক কালারের ড্রেস পরাতে হবে, তাকে পরীর মতন দেখতে লাগবে। শীতের মতো তার ঢং দেখে আমি আর পাচ্ছি না। এই সিনটা আমার কাছে সব থেকে দামি, আজীবন রেখে দেবো। আমার মনে হয় পৃথিবীতে আমার সকল কাজের এনার্জি এই যে আমার মা জননী। আর সত্যি কথা বলতে বর্তমান সময় আমার সব থেকে কাছের মানুষ, সব থেকে প্রিয় বন্ধু, সব থেকে মানে ইটিসি যাই বলে না কেন, আমার মা। আমার সময়টা তাকে ঘিরে সব কিছু হয়ে যাচ্ছে, নয়তো আমার সময় যে কীভাবে যেত সেটাই আমি ভাবি না। ম্যাডাম সবসময় আমাকে চেষ্টা করবে ব্যস্ত রাখার জন্য। আমি রান্না করতে গেলে আমি মশলার কোটা পাই না, সবজি কাটতে গেলে সবজি খুঁজে পাই না। আমাকে এত ব্যস্ত রাখার জন্য তাকে অসংখ্য ধন্যবাদ। তার প্রমাণ আপনাদেরকে এখন সাথে সাথেই দিলাম। বেডটা গোছালাম, 5 মিনিট হয়েছে কি 6 মিনিট। দেখুন কত সুন্দর করে 2 জোড়া জুতো নিয়ে সে সাজুগুজু করে রেখেছে। এদিকে আমি ঘর পরিষ্কার করব না তাকে ট্যাকেল দেবো, কারণ আমি যতবারই মুছতে যাই তিনি ততবারই নামার আপ্রাণ চেষ্টা করে। আর নামলেই তো ধপাস, আর ধপাস হলে এখন কি হবে, কোমরে ভারী লাগবে। তো আমি মানে একটা কাজ করতে গেলে আমার আধা ঘন্টা 1 ঘন্টা আমি পেরে উঠি না। আমার সর্বোচ্চ গ্যাস ধন্য করেছে তিনি আমাকে, এতটুকু জ্ঞান দিয়ে, তা না হলে আমার যে কি হতো। নাই বা বললাম আর কিছু। আর এদিকে জামা কাপড় কিছু গুছিয়ে রেখেছি না বেড কভারে, কারণ আমার মা জননী এগুলোতে যে সুন্দর আলপনা দিয়েছে সেগুলো আজকে যদি না ধুই তাহলে আলপনাগুলো উঠবে কি না আমি জানি না। তার এই ব্যস্ততম কাজের সুন্দর সুন্দর আর্টগুলোর জন্য তাকে কি পুরস্কার দেওয়া যায় সেটাই চিন্তা করে ভেবে কুলটুল পাই না। সব কিছু ধোয়া টোয়া শেষে একটু স্নান করে আসলাম, ভিটামিন ডি খাচ্ছি। আর আপনাদের থেকে বিদায় নিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন।